আমাদের রিসোর্টটা এই মসজিদের পাশেই, এদিক থেকে কোনো একটা সাইডের থেকে আর কি ইন্ডিয়া স্টার্ট। এটা বেসিক্যালি আমরা যে একদিন ছিলাম ওইটার জন্য। ভাই ভাই সাজেক সেকেন্ড ডাউন স্লোপ পার করতেছে, আর আপনার আমি জাস্ট পিছনের ব্রেকটা হালকা করে চাপ দিয়ে ধরে রাখছি, সামনের ব্রেক ধরতেছি না। ও দুর্দান্ত কালো মেঘ সামনে, না এই হতে পারে না। জিলানি একবার যদি সামনে যায় আর যদি সিঙ্ক একবার ডিসিঙ্ক হয়, আর আমার আড্ডাবাজ এরা ওই যে ওখানে দুই আড্ডাবাজ 2 ফুটা দিয়ে তাকায় আছে। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আমির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে বিদায়ের পালা, এখন আজকে হচ্ছে সাজেক ভ্যালিতে, বাট যেতে নাহি মনে চায় তবুও যে যেতে দিতে হয়। যেটা শুরু আছে সেটা শেষ হবেই, ঠিক তেমনি আজকে আমাদের সাজেকের ট্যুর শেষ হচ্ছে। সো আজকে যে রোডটা আছে সেটা ট্রাই করব আপনাদেরকে প্রপারলি দেখানোর জন্য। আই নো ফার্স্ট ব্লগের মধ্যে আশাটা হয়তো খুব সুন্দরভাবে দেখাতে পারিনি, বাট আজকে I will try my level best to showcase the awesome road of Sajek. So, বিদায়ের বেলা আমাদের কোল্ড স্টার্ট হচ্ছে। জিলানি মোটামুটি গিয়ার্ড আপ, আমি সেমি গিয়ার্ড আপ, কারণ এখন আমার হালকা পাতলা একটু কাজ করার বাকি আছে। চলুন বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, অ্যান্ড উই আর স্টার্টিং আওয়ার ডে, আওয়ার রিটার্নিং ডে। অ্যান্ড সবাইকে আরেকবার দেখাই দিই দ্য মস্ক অফ সাজেক ভ্যালি। আমাদের রিসোর্টটা এই মসজিদের পাশেই ছিল, মসজিদের কাছ দিয়ে আর কি। এই হচ্ছে মসজিদ, আর আমরা ওই তো হেলিপ্যাড ওইখানে যাচ্ছি, ওই যে ওরা অলরেডি সামনে চলে গেছে। আর আমি এখান থেকে যতবার ক্রস করছি ততবার মসজিদের এই রোডটা হয়েই তারপরে ক্রস করছি। ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু জ্যাকেটটা পরা পরে না আর ভালো লাগতেছে না, মানে প্রচুর পরিমাণে গরম। সকালে টাইম হচ্ছে 8:54, আর আমরা চলে আসছি সাজেক এর হেলিপ্যাডে। সীমান্তে অতন্দ্র প্রহরী হেলিপ্যাডের এখানে লেখা। ফিউলের দাগ হঠাৎ করে একটা কমে গেল কেন জানি, বুঝলাম না। তো নিচেরটাতে তো 1.5 লিটার থাকার কথা, আর রিজার্ভে অলরেডি 2.5 লিটার 3 লিটারের মতো আছে। সো প্যারা নাই, হোপসো চেকপোস্ট পার হয়ে যেতে পারবো বা দীঘিনালা পর্যন্ত পৌঁছে যেতে পারবো। সো দিস ইজ দ্য ভিউ ফ্রম সাজেক ভ্যালি হেলিপ্যাড, অ্যান্ড এদিক থেকে কোনো একটা সাইডের থেকে আর কি ইন্ডিয়া স্টার্ট। সো লেটস ক্লিক সাম ফটো। হেলিপ্যাডের কাহিনী শেষ করতে করতে আমাদের 9:10 বেজে গেছে। এইখানের থেকে একটা ভিডিও শ্যুট করছি, সেই কন্টেন্টটা ফিউচারে কখনো আসবে। গতকালকে আমার ফিজিক্যাল অবস্থা যতখানি টায়ারিং ছিল, আজকে একটু রিকভার্ড। আর এই ছাগলটা ভিডিও শ্যুট করার সময় এমন প্যারা দিছে, মনে হয়েছে ওর আমি থাক কিছু বললাম না। তো চলুন যাওয়া যাক। 10টার সময় স্কোয়াড, আমাদের নাস্তা করতে হবে। আর আমি এখনও গ্লাভস পরি নাই, আমি আপাতত বলতে গেলে এটা শুকাইতেছি। এখানে বাজার বসছে। ও এখানে হলুদের ফুল খাওয়া হয়, মানে রাতের ওই যে স্ন্যাক মার্কেটের মধ্যে, মানে সন্ধ্যার যে হেলিপ্যাডে ওখানে যে ফুড স্টলগুলো বসা, ওখানে হলুদের ফুল হচ্ছে ওরা বেসনে ভেজে তারপরে দেয়। তো হিয়ার ইজ দ্য স্কোয়াড, কিন্তু ওয়ার ইজ দ্য নাস্তার জায়গা। এই জিলানি, স্কোয়াডের শুরুতে চলে আসছি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে খাওয়া দাওয়া, নাস্তা। জিলানি ওইখানে এন্ট্রি করাচ্ছে। তো সাজেকে আসার জন্য আপনাকে একটা এন্ট্রি স্লিপের মতো দেয়, ওটা মনে হয় আবার যাওয়ার সময় এখানে এন্ট্রি করানো লাগে। সো ওটাই জিলানি এখন করতেছে। আর আমি ভাবতেছি আমি নাস্তা করবো না, কারণ খাওয়ার মুড আসতেছে না। 40-80 দুই বাইকের জন্য হচ্ছিল 2টা টিকিট নিতে হয়েছে আমাদের, মানে এটা বেসিক্যালি আমরা যে একদিন ছিলাম ওইটার জন্য আমরা উই হ্যাড পেইড আর কি। এটা হচ্ছে প্রবেশ টিকিট, এটা হচ্ছে প্রবেশ টিকিট। ঢোকার সময় কাটি নাই, হ্যাঁ আমরা ঢুকে পড়ছিলাম বিকেলবেলা। ও আচ্ছা, তখন আর কি ওরা ছিল না, এই কারণে আমাদের যাওয়ার সময় কাটতে হইলো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছিল সাজেক উন্নয়ন ফোরামের থেকে বেসিক্যালি টাকাটা আমাদের। তাইলে আমাদের 2 বাইক আর 3 জন মানুষের জন্য লাগছে 140 টাকা, তাই তো? সব বাইকাররা রেডি, আমরাও মোটামুটি রেডি। উঠে যাই, বিসমিল্লাহ। ঝামেলা যেটা হচ্ছে, ঘেমে একটু এক্সস্টেড হয়ে গেছি। না ঘামলে প্যারা খাওয়া লাগতো না, একটু প্যারা লাগতেছে ঘামার কারণে হালকা। আল্লাহ যেন ঠিকঠাক সুস্থভাবে নিচে পৌঁছাইতে পারি। আপনারা স্কোয়াড ধরার জন্য লাইনে দাঁড়ায় যাবেন, আগে এসে টিকিটটা কেটে ফেলবেন, নাহলে ওই যে সামনে একজনের টিকিট কাটার জন্য আবার দাঁড়া করানো হচ্ছে। এখানে এসে টিকিটটা কেটে তারপরে আপনারা লাইনে দাঁড়ায় যাবেন। বাই বাই সাজেক, সি ইউ সুন সামডে। ক্লাস ধরে বসে থাকি, ক্লাস ধরে বসে থাকলেই হয়ে যাবে। হ্যাঁ এটাই বেটার, ক্লাচ আর ব্রেক। তেল বাঁচানোটা খুব বেশি দরকার, কারণ এখানে সব খোলা তেল, আর আমি চাইতেছি যে একবারে ফুল ট্যাঙ্ক করব, ওটা বেটার আর কি। মোটামুটি ক্লাস ধরে বসে থাকলেও কিন্তু 34-এ চলে যেতেছে।
34, 35 এরকম চলে যাচ্ছে। সো বেটার তেল না পোড়ানো। সেকেন্ড ডাউন স্লোপ পার করতেছে। আর আপনারা একটু নোটিস করবেন সাইডে কিন্তু দুইটা ডেঞ্জারাস জিনিস আছে যারা সাজেকে আসবেন। একটা হচ্ছে শ্যাওলা। সো শ্যাওলার কারণে কিন্তু আপনারা যদি বেশি সাইডে চলে যান তাহলে কিন্তু স্লাইড করতে পারে। আর ছোট ছোট মাঝে মধ্যে একটু গুড়ি গুড়ি নুড়ি পাথর আছে। সো এটাও একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আছে, এই যে এরকম ছাগল, গরুও এই রোডের মধ্যে থাকে। বাহ, মাশাআল্লাহ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ডিসেন্ট আর ক্লাইমের ক্ষেত্রে আর কি এটা হয়, কান খোলে আর বন্ধ হয়, কান খোলে আর বন্ধ হয়। ব্যাপারটা মজার, এনজয়েবল। মানে কার্ভগুলো, সি দ্য কার্ভ। আমি জাস্ট পিছনের ব্রেকটা হালকা করে চাপ দিয়ে ধরে রাখছি, সামনের ব্রেক ধরতেছি না। সামনের ব্রেক যদিও আমার হাত দেওয়া আছে, ফর এক্সট্রিম সিচুয়েশনে সামনের ব্রেক ধরবো। আদারওয়াইজ পিছনের ব্রেকটা আমার অলমোস্ট ফুললি বলতে গেলে এঙ্গেজ। এই যে আমি রিলিজ করলাম আবার টান দিল। আর আরেকটা ব্যাপারে একটু বলতে চাই, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যখন আমরা খাগড়াছড়িতে ঢুকতেছি, তখনকার ভিডিওগুলো নাই আনফর্চুনেটলি, বাট যখন কিনা ঢুকতেছিলাম খুব এনার্জি দিয়ে এত সুন্দর সুন্দর লিন আর কার্ভ করার মতো, মানে লিন করার মতো রাস্তা পাইছি যে এত এনার্জি তখন খরচ করে ফেলছি। লাস্টে সাজেক ওঠার সময়, মানে শুধু সাজেকে না, ইনফ্যাক্ট দিঘিনালা যে চেকপোস্ট আছে সেই চেকপোস্ট ক্রস করার সময় মানে এনার্জি ফুললি ড্রেইন ছিল। মানে এবং লাস্টের দিকে হাইওয়ে হিপনোসিসের মতো হচ্ছিল, বারবার খালি মনে হচ্ছিল কিলে একই রাস্তা একই রাস্তা একই রাস্তা। সো খাগড়াছড়ি থেকে ভালো লিন করার মতো রাস্তা পেয়ে সবাই আগে এনার্জিটা ওইখানে ফুল ওয়েস্ট করে ফেলেন না। আমরা হচ্ছে একটু রাশ চালাইছি। আমাদের ওই দিন ওঠার সময় এভারেজ স্পিড ছিল আমাদের 65-70। সো ওই অবস্থায় লিন না করে অ্যাকচুয়ালি কোনো স্কোপও ছিল না, এই যে নুড়ি পাথরে ভরা। তো যেটা বললাম যে আপনারা খাগড়াছড়ির পর থেকে মোটামুটি, আর খাগড়াছড়ির পর থেকে রাস্তা একটু খারাপ আছে, একটু ভালো লেভেলেরই খারাপ আছে। সো বেটার কেয়ারফুলি অ্যান্ড একটু এনার্জি সেভ করে আসবেন, কারণ লাস্টের দিকে লাগে প্রচুর। মেলা মনে হচ্ছে, আর সেটা হচ্ছে মাথার উপরে যে মেঘটা আছে সেটা থেকে পানি পড়তেছে। মানে হ্যাঁ, বৃষ্টি কেন বললাম না, কারণ এখানে বৃষ্টি সব জায়গায় হয় না। মানে আপনি একদম দেখতে পারবেন যে কোন মেঘের থেকে বৃষ্টি হচ্ছে। যেমন আমাদের মাথার উপরে এখন যে মেঘটা আছে এইটার থেকে বৃষ্টির ফুটাফুটি হচ্ছে। এই কাশফুল ল্যান্ডস্কেপটা কিন্তু মজার আছে, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে যদি এই বড় জংলা ঘাসগুলা কম থাকতো তাহলে ভিউটা আর একটু বেটার পাওয়া যেত। একটা সিন হয়েছে মাত্র, সেটা হচ্ছে বানঝির চিবার মধ্যে আমি পানির বোতল রেখেছিলাম, সেটা পড়ে গেছে, খুব বাজে অবস্থায় পড়ছে। পেছনে রাইডাররা ছিল, তো হুট করে যদি কারো টায়ারের সামনে পড়ে যেত তাহলে ঝামেলা পড়ে যেত। সো ঠাস পিচ্ছিগুলো এক্সাইটিং আছে, একজন বাই দিতেছে, একজনে হাই ফাইভ দিতেছে, অস্থির।
তো যেটা বলতেছিলাম যে বানজিতে পানির বোতল না রাখাটা বেটার, কারণ পড়ে যাবে। রাস্তাটা যদি একটু শর্ট হইতো না, মানে অলমোস্ট মানে যেখান থেকে রাস্তা কার্ভ শুরু হয় ওইখান থেকে অলমোস্ট সাজেক অলমোস্ট 100 কিলো গেস। সো 100 কিলোটা না মানে একটু বেশি, মানে যদি এটা একটু শর্টেন হইতো লাইক 50-60, তাহলে অনেক বেশি এনজয় করা যেত এই রোডটাকে। একটা টিলা দেখা যাচ্ছে, মানে এগুলো এখন আমার কাছে শিশু। তো আমরা আমাদের স্কোয়াড চেঞ্জ করার জন্য, মানে স্কোয়াড বলতে মোস্টলি টহল, যে মানে টহল বলতে গার্ড যে গাড়িটা আছে, এটা চেঞ্জের জন্য সাজেক থানার সামনে হল্টে আসি। সমস্ত বাইকার্স 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 সব এখানে আসি। তো পানি টানি খেয়ে নিই, তারপর আবার স্টার্ট করবো, মানে সমস্ত গাড়ি আসবে, তারপর আবার এখান থেকে স্টার্ট করতে হবে। তো আমরা থানার এখান থেকে রওনা হয়ে গেলাম, পেছনে যে আর্মি গাড়িটা ছিল ওটা চলে আসলো, আর এখন আমরা আবার রাইড স্টার্ট করলাম টুয়ার্ড দিঘিনালা। Slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. You got a mind, but even that could change. You could flip the gray matter like some batter in your brain. That's why they say, fake it till you make it A. And if you play like চলো একা একা, এটা তো আপনারা দেখছেনই। সো ওই দিন আমাদের যে স্পিড ছিল সেই তুলনায় স্পিড অলমোস্ট 2/3 অ্যাকচুয়ালি। সো তারপরেও মোটামুটি স্কোয়াডের মানে যে গাড়ি আছে, পুলিশের যে গাড়ি আছে, ওদেরকেই ডিল করতেছি। বাগাইরহাট বাইকগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে, আর আমরা একটা লম্বা চড়া ব্রেকও নিব। সো চলুন, আর গোপ্রো চার্জ করতে হবে। গত পরশু দিন ওঠার সময় যতটা রেস্টলেসভাবে উঠছি আমরা, এর পেছনে যথেষ্ট রিজন হচ্ছে খাগড়াছড়ি থেকে যে রাস্তাটা ছিল ওইটা কভার করতে করতেই তেল পুরো শেষ হয়ে গেছিলো। আজকে মনে হলো যে অনেক শর্ট টাইমে, অনেক কম টাইমের মধ্যে চলে আসছি। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে সাথে রাইডার থাকলে না রাস্তা অনেক কম মনে হয়, বিকজ আশেপাশে মানুষ থাকে। একদম সোলো রাইড করতে গেলে না মানে একটু বোর লাগে, একটু টায়ারিং লাগে। তো যাক, আমরা এই ক্যান্টিনের এখানে একটু ব্রেকফাস্ট, মানে আমরা ব্রেকফাস্ট করি নাই, ওরা গিয়েছিলো বাট ওরাও করতে পারে না, স্কোপ পায় নাই, টাইম শর্ট হয়ে গেছিলো। এখান থেকে একটু ব্রেকফাস্ট করবো, গোপ্রো চার্জে বসাই দিছি, কারণ গোপ্রো গতকালকে রাতে থেকে যেন একটা সিন হয়েছে, 88%-এর উপরে চার্জ উঠতেছিল না। আজকে সকালেও ট্রাই করছি, তখনও সেম কাহিনী ছিল। এখন চার্জে বসাই দিছি। আই গেস আমাকে পাওয়ার ব্যাংক জ্যাকেটের পকেটে ঢুকায় তারপর রাইড করতে হবে। খাওয়া দাওয়া করি। একটা কাহিনী হইতেছে, আমাদের জিলানি ভাইয়া লস্ট হিজ ফার্স্ট ট্র্যাকের সানগ্লাস, অ্যান্ড এটা নিয়ে একটু আফসোস লাগতেছে। হ্যাঁ, লাগাই দে, ঢুকে দে, এই যে এখানে পার্কিং। আর আমি আমার
গোপ্রোতে স্যালাইন লাগাই দিছি। আর স্পেস এখনও যা বোঝা যাচ্ছে অলমোস্ট 90%ই রয়ে গেছে, যা শ্যুট হয়েছে 10%-এ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, অ্যান্ড উই আর স্টার্টিং এগেইন। সিন যেটা হচ্ছে, আমরা একটু টাইমিং চেক দিয়ে নিলাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আমরা 3টা থেকে 4টার মধ্যে কুমিল্লা পৌঁছায় যাই, দেন আমি আর সিয়াম স্কারলেটে করে যাব ঢাকা বাসায়। আর যদি 4টার বেশি বেজে যায় তাহলে উই আর গোয়িং টু চাঁদপুর জিলানির বাসায়, কারণ নাইট রাইড করতে যাচ্ছি না, আর একটু রিল্যাক্স করে করেই যাই, এত হ্যাপামি নাই। আমারও কাজের প্রেশার কমই আছে এখন, কারণ আমি পুরো উইক মোটামুটি আমার কাজগুলো গুছিয়ে আসছি। বাট ইটস টোটালি ডিপেন্ডস অন টাইম। যদি 4টার মধ্যে আমরা কুমিল্লায় থাকি নূরজাহানে, মানে আমরা উই আর গোয়িং টু টেক আ ব্রেক ইন নূরজাহান, সো তাইলে আমরা ঢাকায় যাচ্ছি। আর কুমিল্লা যাওয়ার আগে আই থিঙ্ক উই আর গোয়িং টু টেক ব্রেক ইন বারোয়ার হাট। এর মাঝখানে তো ছোটোখাটো কিছু ব্রেক থাকবেই। চাটা খাবো, এখনও চা খাইনি সারাদিনের, মানে সকালের চা এখন পর্যন্ত খাওয়া হয়নি। ক্যান ইউ ইমাজিন? আর চা না খাওয়া পর্যন্ত আমার দিন শুরু হয় না। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এখন আমি খুব স্লিপি মুডে আছি। কলা গাছ পাহাড়ে এসে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে টাকা দিয়ে বাস কিনে খাইছি। লাইফে এখন বলতে পারবো যে হ্যাঁ, লাইফে যাবতীয় যত বাস খাইছি তো খাইছি, সেটা বাদেও আমরা টাকা দিয়ে বাস কিনে খাইছি। আর আমার স্লিভটা ওঠানো দেখতেছেন একটু বাতাস ঢোকানোর জন্য, কারণ আমি নিচে টি শার্টটা নর্মালি হচ্ছে জার্সি পরি, মানে রাইড করার সময়, বা এই জার্সি টাইপের ম্যাটেরিয়ালের টি শার্ট পরা ট্রাই করি। কিন্তু আজকে আমি স্টাইল মারতে গিয়ে কালো টি শার্ট পরে বেরোইছি, অ্যান্ড ভেতরে হিট প্রচুর অ্যাবজর্ব হয়ে আছে। সো টু রিলিজ দ্যাট আমি স্লিভটা উঠায় রাখছি। দীঘিনালা 8 কিলোমিটার, খাগড়াছড়ি 28 কিলোমিটার। সো আমরা এরপরে মানে দীঘিনালাতে ব্রেক হয়তো দিব না, খাগড়াছড়িতে আমরা গিয়ে ব্রেক দিব। পাহাড়ে আপনারা যখন যাওয়ার সময় আমরা পাইছিলাম এইরকম চাঁদের গাড়ি, সো এইগুলোর থেকে একটু সাবধান। মানে এরা ভদ্র আছে, এমন না যে আপনারা চাপ টাপ দিয়ে যাবে, কিন্তু এরা মোটামুটি পাহাড়ের লোকাল তো, সো তাদের কাছে রাস্তাটা অনেকটাই মুখস্থ। সো যার কারণে তারা মোটামুটি ভালো স্পিড আপ করতে পারে। স্পেশালি মোটর যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে একটু বেশি সাবধানে এবং হর্ন দিতে যাবেন, যেন চাঁদের গাড়ি হোক আর যেটাই হোক আপনাকে বুঝতে পারে। আর নর্মালি ওরা আসতে দেখলে একটু চেপে যাবেন, যেহেতু ওরা 4x4, ওদের একটু স্পেস বেশি লাগবে, এটাই স্বাভাবিক। স্বাগতম দীঘিনালা জেলা, দীঘিনালা জেলা, নট দীঘিনালা। ও দুর্দান্ত কালো মেঘ সামনে, মনে হচ্ছে আজকে নসিবে ভেজাভেজির সিন আছে। আমি ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম, আজকে যেটা বলছে ওয়েদার ফোরকাস্টে সেটা হচ্ছে বৃষ্টির একটা সম্ভাবনা আছে, কিন্তু আমি চাই না বৃষ্টিতে ভিজতে। ভাই পাহাড়ের এই অটো ডেঞ্জারাস মাল, আপনি বিশ্বাস করবেন না। এই যে এই টাইপের কাঠ গাছগুলো আছে না, 6টা, 2 সাইডে 3টা করে 6টা বাইধানিয়া এই অটো হইতেছিল, উঠে যেতেছে। এবং জিলানি যে ক্র্যাশ করছে, মানে ক্র্যাশ করেনি, জিলানি যে লাগাই দিছে, ওটা হচ্ছে এরকম একটা অটো উঠতেছিল, ওইটার ওভারটেক জিলানি করতে গেছে, তখন ওটার পিছনে যে সিএনজি ছিল ওটা টাচ করে হচ্ছিল জিলানির দিকে অগ্রগামী হয়ে গেছে। আর তারপরেই তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তো যাই হোক, সে সংঘর্ষে আমার বন্ধু জিলানি সুস্থ এবং সুন্দর মতোই ঠিকঠাক আছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 4 কিলোমিটার আগে হয়তো বা একটা বোর্ড ক্রস করলাম, যেখানে কিনা বলা ছিল ঢাকা 279 কিলোমিটার দূরে, চট্টগ্রাম 170 কিলোমিটার দূরে, আর খাগড়াছড়ি 27 কিলোমিটার ছিল আই গেস। সো কিন্তু বৃষ্টি কেন? শেডের নিচে এসে দাঁড়াইছি, শুধু আমি না, আরও আশেপাশে যত বাইকার আছে সবাই একে একে দাঁড়াচ্ছে। আর এই হচ্ছে আমাদের বাইকার বাহিনী। ডাকাতের মতো লাগবে করে। সো আমার বাইকার থেকে চাবি খোলার পর্যন্ত টাইম পাই। বিসমিল্লাহ। এখন রাস্তায় চালাইতে গিয়ে খাওয়া লাগবে প্যারা 100, কারণ রাস্তা হয়ে আছে ভিজা। কিন্তু লাইফে ডেস্টিনি বলতে একটা জিনিস থাকে না,
সেটাই মাত্র হয়েছে। জিলানির হারিয়ে যাওয়া, এ কি বৃষ্টি আবার কেন নামে? না, এ হতে পারে না। মামেনার মা, এ হতে পারে না। মাত্র আমরা বেরোইলাম এখান থেকে, আবার কেন বৃষ্টি? এই বৃষ্টি থাম। সো যেটা বলতেছিলাম ওটা শর্ট আগে শেষ করি। সেটা হচ্ছে জিলানি যেই সানগ্লাসটা সে হারিয়েছিল, সেটা আমরা যেখানে ব্রেক নিয়েছিলাম ওইখানেই একটা ছেলে পরে বসেছিল। হ্যাঁ, আমি গিয়ে সুন্দর মতো, ভাই আপনি কি এটা পেয়েছেন? সুন্দর মতো বলেই আমি তার কাছ থেকে নিয়ে নিয়েছি, আর সেকেন্ড কোনো থট নাই। কারণ আমি জানি এই চশমা এইখানে ইউজুয়াল না। আমারটা হারাইলেও যদি মানে দেখতাম অন্য কেউ পরে আছে, আমি বলতাম যে ঠিক আছে এটা আমার না। কিন্তু জিলানিরটা একদম ট্রেডমার্ক খাওয়া, কারণ চশমাটা কিনছি আমি নিজে ওর সাথে থেকে। আর এখন কাহিনী হচ্ছে বৃষ্টি থাকলে কিন্তু আমার গোপ্রোর অবস্থা টাইট হয়ে যাবে। জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম চলো না, ওই আমার সহেনি, আমার নাই তো কোথাও কোনো ঠাই। আর গোপ্রোতে 53% চার্জ হয়েছে। হোপসো এটা দিয়ে কিছুক্ষণ আপনাদের সাথে স্যালাইন ছাড়া কথা বলতে পারবো। আমি সাবধানে চালাও, রাস্তা ভিজা। সো বি সেফ অ্যান্ড সাউন্ড। এ ভাঙা ভাঙা ভাঙা, এ ভাঙা আমায়। পাহাড়ে এই জিনিসটা খুব ভালো করছে, সেটা হচ্ছে ম্যাগনিফাইং মিরর দেওয়া আছে। মানে ওই সাইডে সিএনজি আসতেছে, আমি কিন্তু আগে দেখে ফেলছি। সো যারা কিনা আমরা একটু কর্নারিং করতে পছন্দ করি, মিরর দিয়ে আগেই বোঝা যাবে যে রোড ক্লিয়ার হ্যায় কি নেই। আর আমি মনে হয় না মানে জিলানির আর খুঁজে পাবো, কারণ আমি রাইডের সময় ট্রাই করি যেন সবার সাথে একসাথে রাইড করতে পারি, সবাই যেন একসাথে থাকি। জিলানি একবার যদি সামনে যায় আর যদি সিঙ্ক একবার ডিসিঙ্ক হয়, ওর সাথে ও জীবনে দাঁড়াবে না। না, আই থিঙ্ক এই রোডে আর ব্লক করাটা উচিত হবে না, কারণ বৃষ্টি মোটামুটি ভালো বেলা দিতেছে। আমি গোপ্রোটাকে খুলে আমার জ্যাকেটের পকেটে স্থানান্তরিত করি আপাতত। বৃষ্টি থামলে, যখন পৃথিবী আবার সুন্দর হবে, তখন আবার আপনাদের সাথে কথা হবে। পৃথিবী সুন্দর হওয়ার কথা ভাবছিলাম, পৃথিবী আরও বৃষ্টি নামায় আমাকে আরও ভিজিয়ে দিছে। মাই গিয়ার্স, সাথে দুধ চা, সকালের এই প্রথম চা হইতেছে। আর কোন একটা টংঘর টাইপের, এটা মোস্ট প্রবাবলি এখানকার লোকালদের আড্ডা দেওয়ার জায়গা। সবাই এখানে বসে আড্ডা দিতেছে, আর আমি আই জাস্ট জয়েন দেম। আর আমার আড্ডাবাজেরা ওই যে ওখানে 2 আড্ডাবাজ 2 ফুটা দিয়ে তাকায় আছে। এখন আপাতত মোটো ব্লগ করতেছি না, একদম খাগড়াছড়িতে গিয়ে দেন ক্যামেরা অন করব। মানে আর একটা ভালো জিনিস হচ্ছে মাত্র আমি নোটিস করলাম, সেটা হচ্ছে আমার জ্যাকেটের বোথ দ্য পকেটস, মানে সামনে যে 2টা পকেট আছে, টোটাল 3টা পকেট আছে। সামনে 2টা পকেট, ভেতর সাইডে হচ্ছে একটা পকেট। তো সামনে যে 2টা পকেট আছে সেই 2টা হচ্ছে ওয়াটারপ্রুফ। সো আমার পাওয়ার ব্যাংক আর গোপ্রো হচ্ছে ওই 2টা পকেটের মধ্যে, সো দে আর সেফ।